ভারতের সাথে টেক্কা দিয়ে পাওয়া বাংলাদেশের প্রতিটা বিজয় আমরা ভালোভাবেই সেলিব্রেট করব, কারণ আগস্টের শুরুতেই আমেরিকা আমাদের উপর 20% ট্যারিফের ঘোষণা দিয়েছে। অথচ গত 1 মাস ধরে দিল্লি একের পর একটি অ্যাটেম্প্ট নিয়েছে আমাদের বিরুদ্ধে, যাতে করে বাংলাদেশ আর আমেরিকার এই নেগোসিয়েশন না হতে পারে। এদিকে বিশেষ অনুসন্ধানী সাংবাদিককে দিয়ে চুক্তি আগেই ফাঁস করিয়েছে, এমনকি এই কাজে সচিব পর্যন্ত জড়িত ছিল। এই সাংবাদিক, আপনারা জানেন আমরা কার কথা বলছি, শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছে যাতে বাংলাদেশ এই ট্যারিফ না কমাইতে পারে, কারণ তারা কখনোই আমাদের সাফল্যে খুশি হতে পারে না। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, দিল্লির উপর 25% ট্যারিফ বসানো হয়েছে, সাথে রয়েছে অসংখ্য জরিমানা। আমেরিকা আমাদের উপর 35% ট্যারিফ থেকে 15% কমিয়ে নিয়েছে, অর্থাৎ আমাদের উপর এখন ট্যারিফ হবে মাত্র 20%। এর মানে হলো অন্তত আমেরিকার বাজারে আমাদের পোশাক এখন ভারতের চেয়েও বেশি ভালো পজিশনে থাকবে। ভারত আজীবন আমাদের কম্পিটিটর। সো এই জায়গাটা দিল্লির উপর বাংলাদেশের জয়ই বলা যায়। মাঝে মধ্যেই মনে হয় এই দেশটার উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত রয়েছে। এই দেশের সচিব, এমনকি প্রভাবশালী সাংবাদিক পর্যন্ত দিল্লির আনুগত্য করে, এমনকি চুক্তিও ফাঁস করে দেয়। এরপরও কোনো না কোনো ফাঁক দিয়ে তারা বের হয়েও আসে। গার্মেন্টস সেক্টরের লাখ লাখ শ্রমিকের জন্য আজকের দিনটা খুবই স্বস্তিকর। আমাদের পাশাপাশি পাকিস্তানেও 19% ট্যারিফ পেয়েছে, সেটাও আমাদের জন্য ভালো খবর। ব্যক্তিগতভাবে আমরা বিশ্বাস করি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ঢাকা এবং ইসলামাবাদের ভাগ্য এক সুতোতেই বাঁধা। এই দুইটা দেশ অর্থনৈতিকভাবে আর সামরিক ক্ষেত্রে যত বেশি উন্নতি সাধন করবে, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে তত বেশি সাফল্য বয়ে আনবে। দিল্লির উপর আজকের এই বিজয়ের জন্য আমাদের ঢাকা এবং ইসলামাবাদকে জানাই আন্তরিক মোবারকবাদ।